হাই, আমরা এখন ডিসকাস করছি প্র্যাকটিক্যাল VCO ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরে আমরা প্রথমে আমরা এখানে আমরা সার্কিট দেখছি। সার্কিটে আমরা 555 টাইমার আইসি দিয়ে VCO বানিয়েছি। 555 টাইমার আইসিকে কানেকশান করেছি আমরা এইভাবে। 555 টাইমার আইসি অ্যাস্টেবল মোডে কানেকশান করা আছে। 2 নম্বর পিন এবং 6 নম্বর পিন শর্ট করে একটা ক্যাপাসিটার ইলেকট্রোলাইটিক 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার গ্রাউন্ড করা আছে। আর 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মধ্যে একটা 100 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে। আর 7 নম্বর পিন আর সাপ্লাইয়ের মধ্যে 2.2 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে। সাপ্লাই ভোল্টেজ এখানে 5 ভোল্টেজ ডিসি ভোল্টেজ প্রোভাইড করা হয়েছে এবং 4 নম্বর পিন এবং 8 নম্বর পিন সাপ্লাই ভোল্টেজের সঙ্গে যুক্ত করা আছে। 1 নম্বর পিন গ্রাউন্ড করা আছে। 5 নম্বর পিন অর্থাৎ কন্ট্রোল ইনপুট, এই পিনটারই মুখ্য এখানে কাজ VCOতে। আমরা এখানে একটা পড লাগিয়েছি 10 কিলো ওহমের পোটেনশিওমিটারের থ্রু দিয়ে 5 নম্বর পিনের ভোল্টেজটাকে আমরা ভ্যারি করব। তো 5 নম্বর পিনের ভোল্টেজটা ভ্যারি করলে আমরা দেখব যে 3 নম্বর পিনে যে আউটপুট ভোল্টেজ আসছে সেই আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে এবং ভোল্টেজের মান বাড়ালে ফ্রিকোয়েন্সির মান কমছে এবং ভোল্টেজের মান কমালে ফ্রিকোয়েন্সির মান বাড়ছে। তার জন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, অর্থাৎ ভোল্টেজটাকে কন্ট্রোল করে আউটপুটের ভোল্টেজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। এছাড়াও আমরা 2.2 কিলো ওহম, 100 কিলো ওহম এবং 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের ভ্যালুগুলো চেঞ্জ করেও আউটপুটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। আমরা দুটো স্টেপে দেখব যে 5 নম্বর পিনের ভোল্টেজটাকে ভ্যারি করব, তাতে 3 নম্বরে আউটপুট ভোল্টেজের কীরকম ভ্যারিয়েশন আসছে। আর নেক্সট হচ্ছে 5 নম্বর পিনের ভোল্টেজ ডিক্রিজ বা ইনক্রিজের সঙ্গে 3 নম্বর পিনের ফ্রিকোয়েন্সি কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। এবং ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ওয়েভফর্মটা দেখব, ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ওয়েভফর্মটা কী ধরনের আউটপুটে আসছে। তাহলে আমরা প্রথমে এদিকে আসি। প্রথমে আমরা ডিএসওতে, এখন একটা ডিএসওতে আমরা দেখতে পাচ্ছি নীল ওয়েভফর্ম। এই নীল ওয়েভফর্মটা আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 3 নম্বর 555 টাইমার আইসি 3 নম্বর পিনের আউটপুট এখানে আসছে। আর ক্যাপাসিটারে 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ ওয়েভফর্ম সেটা আমাদের এই পিঙ্ক কালারের আসছে। এইবার আমরা কি করছি না 5 নম্বর পিনের আমরা ভোল্টেজকে বাড়া কমা করব। তাহলে 5 নম্বর পিনে আমি করলাম কি, ভোল্টেজটাকে মাপার জন্য আমি এখানে কানেক্ট করছি 5 নম্বর পিন আর গ্রাউন্ড। পাঁচ নম্বর পিন এবং গ্রাউন্ডের মধ্যে এখন ভোল্টেজ কত আসছে না 2.77 ভোল্টেজ আসছে। তখন আমাদের ওয়েভফর্মের টাইমটা আছে এইখান থেকে এই পর্যন্ত টাইম পিরিয়ড, এই মাথা থেকে এই মাথা অথবা এই প্রান্ত থেকে এই প্রান্ত। তাহলে এইটা হচ্ছে সিগন্যালের অন পিরিয়ড, এটা হচ্ছে অফ পিরিয়ড। সিগন্যালের অন পিরিয়ডে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, সিগন্যালের আউটপুট সিগন্যালের অফ পিরিয়ডে ক্যাপাসিটার সেই সময় ডিসচার্জের টাইমকাল। তাহলে এইবার আমরা 5 নম্বর পিনের ভোল্টেজটাকে আমরা বাড়া কমা করাচ্ছি। আমরা সাপোজ 5 নম্বর পিনের ভোল্টেজটা বাড়াচ্ছি, এখন কত আসছে 2.82। এখানে আমরা ডিসপ্লেতে তার করসপন্ডিং ডিসপ্লেতে দেখছি যে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে, টাইম পিরিয়ড বাড়ছে। এখন আমাদের 3.69, 3.83 এরকম ভোল্টেজ দেওয়া আছে 5 নম্বর পিনে। তখন আমাদের দেখছি যে টাইম পিরিয়ডটা বেড়ে গেল। টাইম পিরিয়ড বেড়ে যাওয়ার অর্থ ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করেছে। এবার যদি আমরা এই 5 নম্বর পিনের ভোল্টেজ কমাচ্ছি, তখন দেখছি যে আমাদের টাইম পিরিয়ডটা কমছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে। এটাই হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর ইউজিং 555 টাইমার আইসি। দ্যাটস অল।